আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, 2025 সালের এসএসসি পরীক্ষার ঢাকা বোর্ডের গণিত প্রশ্নের বহু নির্বাচনী অভিক্ষার উত্তরগুলো দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্নে রয়েছে এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই টু দ্য পাওয়ার 4 প্লাস 5y স্কোয়ার মাইনাস 3 হলে এফ অফ -1 এর মান কত? তো এটার উত্তর হচ্ছে 3। এখানে y এর জায়গাতে -1 বসিয়ে হিসাব করলেই তোমরা সেটা পেয়ে যাবে। তারপর 2 নম্বরে আছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে থিটা এর মান কত? এটার অপশন ক নম্বরটা হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ 0 ডিগ্রি। 0 ডিগ্রি বসিয়ে যদি তোমরা হিসাব করো তাহলেই বামপক্ষ ডানপক্ষ মিলে যাবে। 3 নম্বরে বলা আছে যে m প্লাস n ইজ ইকুয়াল টু 5 এবং m মাইনাস n ইজ ইকুয়াল টু 3 হলে m স্কোয়ার প্লাস n স্কোয়ার এর মান কত? তো এটা একটা সূত্রে পড়ে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি বা হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। সেই সূত্রানুসারে হিসাব করলে এটা মান পাওয়া যাবে হচ্ছে 17, অর্থাৎ গ নম্বর অপশনটা। 4 নম্বর বলা হয়েছে মূলদ সংখ্যার ক্ষেত্রে রুট ওভার 49 একটা বিজোড় সংখ্যা। 49 এর রুট করলে 7 হয়, তার মানে এটা বিজোড় সংখ্যা, ঠিকই আছে এটা। তারপর 0.21 একটা অপ্রকৃত ভগ্নাংশ। 0.21 এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 21/100 হয়, তো সেটা প্রকৃত ভগ্নাংশ, তার মানে 2 নম্বর অপশনটা সঠিক না। 3 নম্বর বলেছে যে 0 একটা পূর্ণ সংখ্যা, এটা ঠিক আছে, তাহলে এখানকার 1 আর 3 অর্থাৎ খ নম্বর অপশনটা হচ্ছে সঠিক। তারপর 5 নম্বরে বলেছে যে y such as y belongs to n এবং y হচ্ছে 5 থেকে বড় বা সমান আর 10 থেকে ছোট বা সমান, অর্থাৎ 5 থেকে 10 পর্যন্ত যে সমস্ত ন্যাচারাল নাম্বার আছে তো সেগুলো হচ্ছে 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ অপশন ক সঠিক। তারপরে 6 নম্বর p এর মান দেয়া আছে 3 প্লাস 2√2। এখন প্রশ্ন হচ্ছে যে p প্লাস 1/p এর মান কত? তো আমরা যদি 1/p এর মান বের করি সেটা হবে 3 মাইনাস 2√2। এরপর p আর 1/p যদি যোগ করা হয় তাহলে সেটার মান পাওয়া যাবে হচ্ছে 6, অর্থাৎ খ নম্বর অপশনটা। তারপর 7 নম্বর p কিউব মাইনাস 1/p কিউবের মান বের করতে বলেছে। আমরা সেটার জন্য p আর 1/p এর মান প্রথমে মাইনাস করে নিতে পারি। মাইনাস করে নিয়ে p মাইনাস 1/p এর মান যদি a কিউবের a কিউব মাইনাস b কিউবের সূত্র ব্যবহার করে এটাকে ভেঙে সেখানে যদি p মাইনাস 1/p এর মান ব্যবহার করে মান নির্ণয় করি তাহলে সেটা দশমিকের মান 197.99 এরকম একটা মান পাওয়া যাবে, অর্থাৎ এখানকার গ নম্বর অপশনটা সঠিক উত্তর। 8 নম্বরে আছে 0.0043 এর সাধারণ লগের পূর্ণক কত? তো পূর্ণক বের করতে গেলে দশমিকের আগে যদি কোনো সার্থক অঙ্ক না থাকে আমাদের দেখতে হয় যে দশমিকের পরে কয়টা শূন্য আছে। তো এখানে 2টা শূন্য আছে, যতগুলো শূন্য থাকে তার সাথে আরো 1 যোগ করে সেটার ঋণাত্মক মান, অর্থাৎ তার উপরে বার সাইন দিতে হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে সেটা 3 বার, অর্থাৎ ক নম্বর অপশন। তারপরে 9 নম্বর একটা 9 আর 10 এর জন্য এরকম একটা চিত্র দেয়া আছে। পি কিউ ইকুয়াল টু 30 সেন্টিমিটার, ওপি ইকুয়াল টু 17 সেন্টিমিটার এবং কোণ পিএস কিউ হচ্ছে 120 ডিগ্রি। আমাদেরকে 9 নম্বর বের করতে বলেছে পিও কিউ কোণের মান। পিও কিউ এই কোণটা, এটা যেহেতু 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি কোণ হবে। তারপরে 10 নম্বর আছে যে আর এস এর দৈর্ঘ্য কত? আর এস হচ্ছে এই যে এই ব্যাসার্ধের নিচের অংশটুকু। আমরা যদি ও আর বের করতে পারি, এই যে এটা সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা এখান থেকে ও আর এর মান বের করতে পারবো। এরপর সম্পূর্ণ ও এস হচ্ছে ব্যাসার্ধের সমান, ব্যাসার্ধ থেকে ও আর মাইনাস করলে আর এস এর মান পাবো। তো আমি প্রক্রিয়াটা বললাম, হিসাবটা আর এখানে বিস্তারিত দেখাচ্ছি না। 10 নম্বর এই হিসাব করে পাওয়া যাবে হচ্ছে 9 সেন্টিমিটার, অর্থাৎ খ নম্বর অপশনটা। 11 নম্বর বলেছে এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে 2, 10, 5, 1, 0, 7, 3, 4 এই সংখ্যাগুলোর মধ্যক কত? তো মধ্যক এগুলো যদি আমরা সাজিয়ে লিখলে মাঝখানে 2টা পদ পাওয়া যাবে। সেই 2টা যদি গাণিতিক গড় বের করি অর্থাৎ 3 আর 4 পাওয়া যাবে, মাঝখানে 3 আর 4 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 3.5 হবে, অর্থাৎ মধ্যক হচ্ছে এই 3.5। তারপরে 12 নম্বরে আছে লগ √5 টু দ্য পাওয়ার 125 এর মান কত? তো এটা 125কে আমরা √5 এর উপর 6 পাওয়ার দিয়ে লিখতে পারি। 6 পাওয়ারটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে লগ √5 টু দ্য পাওয়ার √5 সেটার মান 1 হয়ে যাবে, অর্থাৎ আনসার পাওয়া যাবে হচ্ছে 6। তারপরে 3:8 সমানুপাতের চিহ্ন দেওয়া আছে z:32 হলে z এর মান কত? তো এখানে একটা সমীকরণ গঠন করতে পারি আমরা 3/8 ইকুয়াল টু z/32 সমীকরণ গঠন করে আর গুণন করে সেখান থেকে আমরা z এর মান বের করতে পারি, সেটা হবে হচ্ছে 12। তারপর 14 নম্বর প্রশ্নে আছে যে বার্ষিক 9% সরল মুনাফায় 5,000 টাকার 6 বছরের সরল মুনাফা কত হবে? সরল মুনাফার সূত্র I = PNR। পি মানে হচ্ছে
আসল 5,000, এন হচ্ছে সময় 6 বছর, আর আর হচ্ছে 9%, অর্থাৎ 9/100। এগুলো সব গুণ করলেই পাওয়া যাবে হচ্ছে 2,700, অর্থাৎ সরল মুনাফা। 14 নম্বর প্রশ্নের উত্তর খ নম্বর অপশনটা 2700 টাকা। এরপরে 15 নম্বর অপশন, x² = 9x এর সমাধান সেট নিচের কোনটা? তো এখানে ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক। এখানকার এই 9xটাকে আমাদের প্রথমে বাম পাশে নিয়ে মাইনাস করতে হবে, এরপর x কমন নিলে x ইন্টু x - 9 = 0 পাওয়া যাবে। এখান থেকে x এর দুইটা মান পাওয়া যাবে, একটা হচ্ছে 0 আর একটা 9। তারপর 16 নম্বর প্রশ্নে আছে যে এই চিত্রে PRS এর মান কত? তো এখানে এই কোণটা 40 ডিগ্রি দেয়া আছে, দুইটা বাহু সমান দেয়া আছে। তো তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে। এটা 40 ডিগ্রি হলে বাকি এই দুইটা মিলে আরো 140 ডিগ্রি হবে, অর্থাৎ এটা প্রত্যেকটা হচ্ছে 70 ডিগ্রি করে। তো এই পাশের এটা যদি 70 ডিগ্রি হয়, এই পাশের এটা হবে হচ্ছে 110 ডিগ্রি। 180 থেকে মাইনাস করলে সেটা পাওয়া যাবে। তারপরে 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 2x + 3y = 2। এই সমীকরণে x = -2 বসালে সমীকরণের প্রাপ্ত বিন্দুটি কোন চতুর্ভাগে পড়ে? তো x এর মান যদি -2 বসাই তাহলে y এর মান পাওয়া যাবে হচ্ছে 2। তো -2, 2 এই বিন্দুটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। 18 নম্বর প্রশ্ন, একটা সমীকরণ দেয়া আছে, দুঃখিত, একটা ধারা দেয়া আছে, ধারাটার সাধারণ অনুপাত বের করতে বলেছে। তো এখানে প্রথম পদ দেয়া আছে আর এটা চতুর্থ পদ দেয়া আছে। তো আমরা যদি ওই যে চতুর্থ পদ n-তম পদের যে সূত্র আছে ar⁴n-1 সেই সূত্র ব্যবহার করে, এখানে প্রথম পদ আছে, চতুর্থ পদ আছে, এই সমস্ত তথ্য ব্যবহার করে এখান থেকে সাধারণ অনুপাত অর্থাৎ r এর মান বের করতে পারি, সেটা পাওয়া যাবে হচ্ছে 2। তারপর এখানে দুইটা সমীকরণ দেয়া আছে 19 নম্বরে। সমীকরণ জোটের যদি আমরা বৈশিষ্ট্য বের করতে চাই তাহলে x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত বের করে যদি সেগুলো সমান হয় তখন ধ্রুব পদের অনুপাতও বের করতে হয়। তো এখানে x এর সহগ হচ্ছে 5/2, x এর সহগের অনুপাত, y এর সহগ হচ্ছে 3/7। এই দুইটাই অসমান। তো সেই রকম ক্ষেত্রে হচ্ছে সমীকরণ দুইটা সামঞ্জস্য হয়। এখানে একটু বানান ভুল আছে, সামঞ্জস্য হবে এটা। আর পরস্পর অনির্ভরশীল হয়। অসংখ্য সমাধান আছে, এটা সঠিক না। এই 1 নম্বর আর 3 নম্বর অপশনটা সঠিক, অর্থাৎ খ নম্বর, এই যেখানে 1 আর 3 দেয়া আছে। তার 20 নম্বরে একটা চিত্র দেখতে পাচ্ছি, বলা হয়েছে কোণ MAD এর মান কত? MAD, এখানে এই কোণটা সমকোণের চিহ্ন দেয়া আছে। এটা যদি সমকোণ হয় অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে এই যে এর বিপরীত দিকে যে কোণটা আছে সেটাও 90 ডিগ্রি হবে। আর এটা 90 ডিগ্রি হলে এই যে এই পাশের এই কোণ এটাও 90 ডিগ্রি। তো এটা 90 আর এই যে এই কোণটা দেয়া আছে হলো 30। 90 আর 30 120, তাহলে MAD এটা হচ্ছে 180 থেকে মাইনাস করলে পাওয়া যাবে 60 ডিগ্রি। তো 20 নম্বরের অপশন হচ্ছে খ নম্বর। 21 নম্বর, tan x = 5/2 হলে cos² x এর মান কত? একটা ত্রিভুজের সাহায্য নিয়ে tan যেহেতু লম্ব বাই ভূমির অনুপাত, লম্ব ভূমি এখান থেকে জানা যাচ্ছে। এরপর পিথাগোরাসের সূত্র দিয়ে অতিভুজ বের করে আমরা cos এর অনুপাত যদি বের করি, এখানে স্কোয়ার আছে, সেটা স্কোয়ার করলে পাওয়া যাবে হচ্ছে 4/29, অর্থাৎ ঘ নম্বর অপশনটা। তারপর 22 নম্বর, m একটা সেট দেয়া আছে যার মান AB 1 2 আর n সেট হচ্ছে 1 2, তাহলে n - m বের করতে হবে। n থেকে যদি m মাইনাস করি তাহলে 1 2 তো কমন আছে, n সেটে আর অবশিষ্ট কিছু থাকে না, অর্থাৎ এটার আনসার হবে হচ্ছে ফাঁকা সেট। তো ফাঁকা সেট, এখানে যে এটা আবার একটু কনফিউজিং, এখানে যে ফাঁকা সেটের যে চিহ্ন তার বাইরে যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, ফাঁকা সেট হয় ফাঁকা সেট এইভাবে শুধু দিতে হবে অথবা শুধু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো এটার আসলে ঘ নম্বর অপশনটা সঠিক। 23 নম্বর, 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গাণিতিক গড় কত? 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে 2, তারপরে 3, 5, 7, তারপর 11, 13, 17 আর হচ্ছে 19। এই সংখ্যাগুলো যোগ করে এখানে 8টা সংখ্যা যোগ করে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যাবে 9.63। তারপর 24 নম্বর প্রশ্নে একটা চিত্র দেখতে পাচ্ছি, BD এর দৈর্ঘ্য বের করতে বলেছে, BD। তো এখানকার BC অংশের মান দেয়া আছে 20। আমরা প্রথমে এই ত্রিভুজ নিয়ে AC এর মান বের করতে পারি ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে। আবার এই বাহু বের করার পর যেহেতু এই যে এই কোণটা দেয়া আছে, এই বাহু আর এই কোণের মান ব্যবহার করে তারপর এই CD এর মান বের করতে পারি। তো CD এর মান বের করলে সেটা 60 হবে, 60 আর এই পাশের 20 যোগ করে সম্পূর্ণ BD এর মান পাওয়া যাবে হচ্ছে 80 মিটার। তারপর বলা হয়েছে যে PQR আঁকার জন্য, অর্থাৎ ত্রিভুজ PQR আঁকার জন্য নিচের কোন তথ্যগুলো প্রয়োজন? তো প্রথমে 3টা কোণের মান দেয়া আছে, 3টা কোণ জানলে অবশ্য ত্রিভুজ আঁকা সম্ভব হয় না। তারপরে এখানেও 3টা কোণের মান, তো এটা এই একই টাইপের অপশন, এটা দিয়েও আসলে কোনো ত্রিভুজ আঁকা সম্ভব না, নির্দিষ্ট মানের কোনো নির্দিষ্ট মাপের কোনো ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। গ নম্বর, PQR দুইটা বাহু দেয়া আছে, কিন্তু এই দুই বাহু যোগ করলে হচ্ছে 11 হয়, যেটা তৃতীয় বাহুর সমান। তো এই ক্ষেত্রেও ত্রিভুজ আঁকা সম্ভব না। এখানকার ঘ নম্বর অপশনটা হচ্ছে সঠিক,
পি কিউ ইজ ইকুয়াল টু 6, কিউ আর ইজ ইকুয়াল টু 9, এই দুটো যোগ করলে 9 6 15, সেটা তৃতীয় বাহুর থেকে বড় হয়। তো এরকম ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব, অর্থাৎ এখানকার ঘ নম্বর অপশনটা সঠিক। রম্বসের প্রতিসাম্য রেখার সংখ্যা কয়টা? সেটা হচ্ছে 2টা, অর্থাৎ 2টা এমন রেখা আঁকা যাবে রম্বসের মধ্য দিয়ে যে রেখাগুলো হচ্ছে রম্বসকে সমান এবং সম আকৃতির, সমান দেখতে, এমন 2টা ভাগে ভাগ করে। একটা বৃত্তের ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার, এর পরিসীমা কত? ব্যাস মানে হচ্ছে 2r, তার সাথে যদি আমরা পাই গুণ করে দিই অর্থাৎ 3.1416, তাহলেই এটার পরিসীমা বা পরিধি পাওয়া যাবে। সেটা পাওয়া যাবে হচ্ছে 37.70, অর্থাৎ এখানকার ক নম্বর অপশনটা সঠিক। তারপর 28 নম্বর বলেছে যে একটা দ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করা হলো, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত কত? যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে হচ্ছে 80 টাকা, তো তাহলে 100 আর 80 এর অনুপাত হচ্ছে একটু ছোট করে নিলে 5:4 পাওয়া যাবে। তারপর 0.69, এখানে 9 এর উপর পৌনঃপুনিক আছে। 29 নম্বর প্রশ্ন এটা। এটা সামান্য ভগ্নাংশ নিচের কোনটা? এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে 69/90, অর্থাৎ 69/90 হবে। সেটাকে যদি আমরা 3 দিয়ে কেটে ছোট করি তাহলে পাবো হচ্ছে 23/30, অর্থাৎ 29-এর গ নম্বর অপশনটা সঠিক। 30 নম্বর প্রশ্ন, একটা বর্গের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত হবে? ঘূর্ণন প্রতিসমতা মানে হচ্ছে যেটাকে ঘুরিয়ে আবার পূর্বের অবস্থায় নিয়ে আসা। তো এটা বর্গকে 90 ডিগ্রি ঘোরালেই সেটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। তো তার মানে 30-এর আনসার হচ্ছে গ। তো বন্ধুরা, এই ছিল ঢাকা বোর্ড গণিতের এমসিকিউ প্রশ্নের সমাধান। তো আশা করছি তোমাদের পরীক্ষা ভালোই হয়েছে। কার কয়টা তোমাদের এমসিকিউ হলো সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো। তো আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।